হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের আরিয়া দিদির আনন্দটা দেখো, ও প্রচুর এক্সাইটেড হয়ে গেছে, কারণ আমরা এতদিন কোথাও বেরোতে পারিনি ওর পড়াশোনার চাপে। তো আজকে তোমাদের দিবাকরদা সাডেন প্ল্যান করেছে যে আমরা দীঘা যাব, যেহেতু ওর মার্চ মাসে ক্লোজিং শেষ হয়ে গেছে। তো ওই জন্য বললো তাহলে চলো একটু ঘুরে আসি। যেমনি বলা তেমনি কাজ, আমি ব্যাগটা প্যাক করে রেডি হয়ে গেছি, এসে গেছি ডানকুনি স্টেশনে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, হাওড়ায় যাব। তো হাওড়া থেকে আমাদের ট্রেন হচ্ছে 2:25-এ। তো চলো যাওয়া যাক হাওড়ার দিকে। তো ট্রেন যতক্ষণ না আসে ততক্ষণ তো বসতেই হবে, প্রচুর গরম। আর যেখানে আমরা বসেছি সেখানে জানো তো ফ্যান নেই। আর আমি তো অত মেকআপ করি না, কিন্তু যা করেছি সানস্ক্রিনটাও গলে পড়ে যাচ্ছে, এমন কন্ডিশন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে খুব একটা ভিড় ছিল না, আমরা গল্প করতে করতে চলে যাচ্ছি হাওড়ার দিকে। তো চলো হাওড়া স্টেশনে ঢুকি, তারপর তোমাদের সাথে দেখা হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের আরিয়া দিদি দেখো যেন বাড়ির খাটে বসে আছে, এমন অবস্থা। তো ফ্রেন্ডস, হাওড়া স্টেশনে ট্রেন ঢুকে গেছে, দেখতেই পাচ্ছো বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো আমরাও এবার আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে রওনা দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই দেখো তোমাদের আরিয়া দিদি কত বক বক করছে পাপার সাথে, কি বলছে ওই জানে, মানে এক এক ধরনের কোশ্চেন করছে আর বলছে আমাদেরকে অ্যান্সার দিতে। তো এই হচ্ছে, গল্প করতে করতে আমরা হাওড়া স্টেশনেও চলে এসেছি। তো চলো আস্তে আস্তে নামা যাক, তারপর তোমাদের সাথে দেখা হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, যখনই আমি হাওড়া স্টেশনে আসি তো আমাদের দিবাকরদাকে আমি বলি যে এই ফ্যানটাকে তুলে নিয়ে আমি বাড়ি চলে যাব। মানে গাইজ, তোমরা বিশ্বাস করবে না, জানি তোমরা দেখেছো, তাও আমি বলছি, মানে এত হাওয়া, এই ফ্যানটায় এত হাওয়া কী করে হতে পারে। মানে আমি না খুব কনফিউজ। দেখো আর তো আশেপাশে কোনো পাখা নেই, শুধু ওইটাই রয়েছে। এখানে তোমাদের দাঁড়িয়ে দিতে দেখো, ঘামিয়ে ওর অবস্থা খারাপ, চুল ফুল তো একদম খাড়া হয়ে গেছে, এরকম একটা কন্ডিশান। তো এখানে তোমাদের দিবাকরদা দেখো ঘুরে বেড়াচ্ছে। তোমার দাঁড়িয়ে দিদি বলেছে চিপস খাবে, তো চিপস আনতে গেছে। ওর অবস্থা দেখো, বাড়ির খাটে বসে রয়েছে, এমন ওর কন্ডিশান। তো একটা জিনিস, আমি আসার পর থেকে তোমাদের দিবাকরদা যা বলছে যে জানো তো দীঘা থেকে এখনও ট্রেন ছাড়েনি। তো আমি ওর কথাটা না সিরিয়াস নিইনি, আমি কিন্তু এখনও সিরিয়াস নিইনি, তবুও দেখো দাঁত বার করে আছি। কিন্তু ও ঘুরছে ফিরছে আমাকে একই কথা বলছে যে দীঘা থেকে এখনও ট্রেন ছাড়েনি। তা আমি তো বিশ্বাস করিনি। তারপর যখন ও ইনকোয়ারিতে গিয়ে খবর নিল, তখন জানতে পারলাম যে আমাদের যে ট্রেন কান্ডারি এক্সপ্রেস 3 ঘন্টা লেট। মানে আমার তো শুনে তো পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এমন কন্ডিশন। তবুও আমি না প্রথমে সিরিয়াস নিচ্ছিলাম না। তারপর যখন 2-4 জন বলছে শুনছি, আমাদের মতন সবাই যখন ওয়েট করছে, তখন আমি সিরিয়াস নিয়েছি। ওয়েট করতে করতে মানে এক জায়গায় বসে থাকতে থাকতে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে গা হাত পা ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে। কত বসে থাকা যায় বলো, 3 ঘন্টা। কোথায় 2:25-এ ট্রেন ছিল, আর এই ট্রেনটা আসবে বললো 4টে, 4:30 না 4:45 নাগাদ ছুটবে। তো যাই হোক, তোমাদের দিবাকরদা খালি অ্যাপস চেক করছে কোথায় আছে, কত দূর আছে ট্রেন। ওয়েট করতে করতে আমার খিদে পেয়ে গেছে। তো তোমাদের দিবাকরদাকে বললাম যে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। ওই বিস্কুট নিয়ে এসছে, বিস্কুটটাই বসে বসে খাচ্ছি। মানে এমন কন্ডিশন হয়ে গেছে, বিস্কুটটা যে খাবো দেখো মুখ থেকে এক্ষুনি পটাশ করে পড়ে যাবে, মানে এমন দুরবস্থা হয়ে গেছে ওয়েট করতে করতে। তো যাই হোক, আর কি করব বলো, কপালে আছে ওয়েট করা, ওয়েটই করি। তো ওয়েট করতে করতে দেখো তোমাদের দিবাকরদা একবার এদিকে ঘোরে একবার ওদিকে ঘোরে, কী করব, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। এতক্ষণ ওয়েট করা যায়? ওয়েট করতে করতে তোমাদের আরিয়া দিদির অবস্থা দেখো, পুরো পাগল হয়ে গেছে। মানে কতক্ষণে আসবে, কি আসবে, এই নিয়ে ওয়েট হচ্ছে। তো যাই হোক, ফাইনালি অ্যানাউন্সমেন্ট করেছে যে ট্রেন ঢুকে গেছে। তো আজকে আমাদের মেন হিরো এই দেখো আসছে। এতক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি ট্রেন এসে গেছে। আসার পর এবার আমরা উঠবো। তো চলো আস্তে আস্তে ট্রেন ঢুকছে, আমরা এবার যাই কোন দিকে কি কোচ আছে দেখি। আমাদের D3-তে পড়েছে। তো আগে ট্রেনটা ঢুকুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সে দেখতে থাকো, সঙ্গে থাকো। এতক্ষণে দেখা মানে ওয়েট করে করে দেখো এতক্ষণে ট্রেন ঢুকছে। তো যাই হোক, ট্রেনে ঢুকে গেছে। এবার চলো আমরা গিয়ে বসি, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো ফাইনালি ফ্রেন্ডস, ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। অনেক কষ্টে, অনেক অধীর অপেক্ষার পর ট্রেন এসছে।
ট্রেনে আমরা উঠেছি। ফাইনালি ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। তো এতক্ষণে আমার একটু শান্তি হলো যে ট্রেনে আমরা উঠেছি, তো ট্রেনটা ছেড়েছে। তো চলো এবার আস্তে আস্তে পৌঁছানো যাক। এখন আর আমার ক্ষমতা নেই শরীরে যে ফোনটাকে হোল্ড করবো। তো এখনের মতো ভিডিওটা আমি এখানেই পোস্ট করবো। নেমে তোমাদের সাথে একদম দেখা হবে। সো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ড, আমরা নেমেছি 9টা 1 নাগাদ। দেখতেই পাচ্ছ দীঘা প্ল্যাটফর্মে আমরা এসে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগছে না, এবার হোটেলে যাই। কালকে তোমাদের হোটেলে রুম ট্যুরও করাবো আর হোটেলটাও দেখাবো। আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ।